ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হয় কি করে? ইউটিউবে ভিডিও ভাইরাল করতে গেলে কিন্তু কোনো ট্রিক বা কোনো সেটিং কিন্তু অন করতে হয় না। এরকম কোনো ইউটিউবে কোনো রুলস নেই যে সেটিং অন করতে হবে বা কোনো ট্রিক লাগালেই ভিডিও ভাইরাল হবে। ভিডিও অ্যাকচুয়ালি ভাইরাল হয় কি করে সেটাই আজকে তোমাদের ভিডিওতে বলবো। অনেকে ইউটিউবে বলে থাকে যে এই ট্রিকগুলো, এই ৫টা ট্রিক কাজে লাগাও তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। এই ২টো সেটিং অন করো তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। একটা ভিডিও ইউটিউবে আপলোড করার পরে ভিডিও ভাইরাল হওয়ার পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। কি করে ভিডিও একটা ভাইরাল হয়, কিভাবে ভিডিওটা ইউটিউবের মধ্যে কাজ করে, অ্যালগোরিদম কি করে ভিডিওর সাথে কাজ করে এই ভাইরাল হওয়ার পেছনে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কোনো কোয়েশ্চেন থাকলে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে এরকম ভিডিওই দিয়ে থাকি ইউটিউব রিলেটেড। তুমি একটা ভালো টপিক নিয়ে ভিডিও বানিয়ে ভালো করে এডিট করে ভিডিওটা রেডি করে খুব সুন্দর করে একটা থাম্বনেলও বানিয়ে ফেলেছো, এবার ভিডিওটা তুমি ইউটিউবে আপলোড করে দিলে। এবার তোমার ভিডিওটার সাথে ইউটিউব অ্যালগোরিদম কি কি করে থাকে সেটাই বলবো। তুমি ভিডিওটা আপলোড করেছো, ধরো তোমার ভিডিওটাকে ইউটিউব অ্যালগোরিদম 100 জনের কাছে পাঠালো। সে 100 জনের মধ্যে তোমার ভিডিওর প্রথম কিন্তু দেখবে তোমার থাম্বনেল। থাম্বনেল যদি তোমার ভালো হয়, তোমার ক্লিক থ্রু রেট কিন্তু ভালো হবে, তোমার ভিডিওটাতে ক্লিক করবে। এবার যদি তোমার ভিডিও ভালো হয় তবে কিন্তু তোমার ভিডিওটা ফুল ওয়াচ করবে। তোমার ভিডিওটা যদি ফুল ওয়াচ করে তাহলে কিন্তু তোমার অডিয়েন্স রিটেনশন কিন্তু ভালো পরিমাণে আসবে। তখন ইউটিউব অ্যালগোরিদম এটাই ভাববে যে তোমার থাম্বনেলটাও খুব ভালো হয়েছে, তার জন্য ক্লিক থ্রু রেট ভালো, আর তোমার ভিডিওর মধ্যেও কিছু এমন ইন্টারেস্টেড আছে যাতে লোকে ফুল ওয়াচ করছে, তার জন্য তোমার অডিয়েন্স রিটেনশন পার্সেন্টটাও খুব বেশি। তখন ইউটিউব অ্যালগোরিদম কি করবে, আরো 200 জনের কাছে তোমার ভিডিওটা পাঠাবে। এবার দেখা গেল 200 জনের মধ্যে 150 জন তোমার ভিডিওটাকে ফুল ওয়াচ করে নিল। তখন ইউটিউব অ্যালগোরিদম আরো 500 জনের কাছে পাঠাবে, সেখানে আরো 400 জন দেখলো। তখন ইউটিউব অ্যালগোরিদম আরো 1000 জনের কাছে পাঠিয়ে দেবে, সেখানে আরো 800 জন দেখে নিল। এইভাবে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হয়। তোমার এরকম তোমার ভিডিও লোকে দেখবে, তোমার ভিডিও লোকে পছন্দ করবে, আর ইউটিউব অ্যালগোরিদম কি করবে, তোমার ভিডিওটাকে তুমি যে ক্যাটাগরিতে ভিডিও বানিয়েছো সেই ক্যাটাগরি লোকের কাছে পাঠাতে থাকবে। একটা ভিডিও ভাইরাল করাতে গেলে প্রথমে তোমার থাম্বনেলটা ভালো করে করতে হবে, আর তোমার ভিডিওটা কিন্তু ভালো করে শুট করতে হবে। এই দুটো হচ্ছে তোমার ভিউয়ারদের জন্য। এবার বলবো ইউটিউব অ্যালগোরিদম কি করে তোমার ভিডিওটাকে ইমপ্রেশন পাঠায় বেশি। ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিওর কি কি দেখবে, টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগ। সবার প্রথমে চেক করবে তোমার টাইটেলে সব থেকে ভালো একটা ট্যাগ তোমার দিতে হবে, তারপরে ডেসক্রিপশন, তারপরে কিওয়ার্ড কোড তোমার ওখানে বসাতে হবে। ভালো ভালো কিওয়ার্ড কোড তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি যদি ভিডিওর মধ্যে দিয়ে থাকো, তাহলে ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিওটাকে বেশি পরিমাণে ইমপ্রেশন পাঠাবে। আর বেশি পরিমাণে ইমপ্রেশন পাঠানো মানে তোমার ভিডিওর থাম্বনেল যদি ভালো হয়ে থাকে তাহলে লোকে ফুল ওয়াচ করবে, আর তোমার ভিডিওর ইমপ্রেশন আরো বেশি পরিমাণে অ্যালগোরিদম পাঠাবে। আর বেশি পরিমাণে ভিডিওটাকে ইমপ্রেশন পাঠানোর ফলে বেশি ভিউয়ারদের কাছে পৌঁছাবে, আর বেশি ভিউয়াররা তোমার ভিডিওটাকে দেখতে থাকবে। এইভাবে ভিডিও ভাইরাল হওয়ার কিন্তু আসল পদ্ধতি হয়ে থাকে। সবাই অনেকে বলে থাকে যে এরকম 5টা ট্রিক তুমি লাগাও তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে, 2টো সেটিং অন করো তোমার ভিডিও ভাইরাল হবে। এরকম কোনো কিছু নেই। তোমার ভিডিওতে যদি দম থাকে, তোমার থাম্বনেল যদি ভালো হয়, তাহলে তোমার ভিডিও 100% ভাইরাল হবে। ওরকম ট্রিক বা সেটিং কিছুই হয় না। ওরকম দেখে তোমরা কিন্তু তোমাদের টাইম লস করো না। তোমরা ভালো করে ভিডিও বানাও, ভালো করে থাম্বনেল তৈরি করো, তোমাদের একদিন ভিডিও ভাইরাল হবেই। আর এই ছোট্ট ইনফরমেশনটা কেমন লাগলো একবার কমেন্টে জানিও। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।